শায়েস্তা খানম। আমি সম্মানিত অতিথিবৃন্দদের মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা আমাদের সর্বজয়া মাকে সম্মাননা ট্রফি এবং সম্মাননা পত্র দিয়ে সম্মান জানাতে চাই। সকল অতিথিবৃন্দকে অনুরোধ জানাচ্ছি আমাদের সর্বজয়া মা শায়েস্তা খানমকে সম্মাননা ট্রফি এবং সম্মাননা পত্র দিয়ে সম্মান জানানোর জন্য। সেই সঙ্গে আপনাদের কাছ থেকে একটি জোরে করতালি প্রত্যাশা করছি। আমাদের সবার আবদারের জায়গা, খালাম্মা যদি দুটো লাইন তার অনুভূতি প্রকাশ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যা কষ্ট করছি আজকে আমার সার্থক হয়ে গেছে, বুঝছেন? আমি ছেলের জন্য পাগল, এই ছেলের জন্য আমি পাগল, বুঝছো? আমি ছেলে ছাড়া চাই না, সবাই আমার ছেলেকে অনেক 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 দোয়া রইল আমাদের সর্বজয়া মা শায়েস্তা খানম। তিনি আরো অনেকগুলো বছর আমাদের মাথায় ছায়া হয়ে থাকুন, আমরা এই প্রত্যাশা করি। আমি অনেক বক্তব্য দিয়েছি, তো আজকে আমার মায়ের সামনে আমি বক্তব্য রাখছি। এটা আলাদা একটা এক্সপ্রেশন, এটা ইমোশনের জায়গা। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই চমৎকার অনুষ্ঠানটি যিনি আয়োজন করেছেন বিশ্বজিৎ দা, ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি চমৎকার অনুষ্ঠান আজকে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আসলে আমার মা আমার সামনে আছেন, আমার আম্মা। আমার মনে হয় আমার আম্মাকে আমি সে স্টুডেন্ট লাইফ থেকে ওনাকে যে পরিমাণ কষ্ট দিয়ে যাচ্ছি, এখনও সম্ভবত কষ্টটা চলছে। সেই ছাত্র রাজনীতি যখন মেডিকেল কলেজে শুরু করেছি 87 সালে, যখন আমি মেডিকেল কলেজের আহ্বায়ক, সেই তখন থেকেই আমার বাকুলিয়ার যে বাড়ি, আমার সেই যে ছাত্রদেরকে উনি যেভাবে আপ্যায়ন করতেন, নিজে রেঁধে খাওয়াতেন। মেডিকেল কলেজের ছেলেরা যখন সেই রাতে, ইভেন অনেক সময় অনেক গণ্ডগোল হতো হোস্টেলে, রাতে বাসায় চলে আসতো রাত 1টা 2টায়। তো নিচে আমাদের সিঁড়ি ছিল, নিচের 2 তলাতে। এরা ওই কিচেন রুমের ওইখানে একটা সিঁড়ির মতো ছিল, সেখানে তারা বলতো যে খালাম্মা আমরা 20 জন আছি, খাওয়া পাঠান। এই যে খাওয়ার যে চলছে আজকে প্রায় 38 বছর হয়ে গেছে, চলছে এখন। ওনার কোনো বিরক্তি নেই, একমাত্র মা যে ওনার কোনো বিরক্তি এখন আমি দেখছি না, এখনও দেখি না। এখনও আমি মেয়র হওয়ার পর থেকে মানুষ সকাল থেকে আসছে, উনি সেই আপ্যায়ন চালিয়ে যাচ্ছেন। উনি হাসি মুখ নিয়ে তাদেরকে কথা বলছেন, তাদের সাথে আপ্যায়ন করছেন। তো আজকে আমি আমার যতটুক আমার আজকে এই যে মানে অর্জন, সেটা কমপ্লিটলি আমার মা না থাকলে এটা কখনো সম্ভব হতো না। এই জন্য আমি আজকের এই দিনে সবাইকে বলছি আমার মায়ের জন্য একটা করতালি আপনারা দেবেন। হাদিস শরীফে আছে আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে জান্নাত আছে। কাজেই মাকে যত বেশি সেবা করা যায় জান্নাত পাওয়ার, সেটা একমাত্র সোপান। আজকে আমরা হজ করতে পারি না অনেকে, উমরা হজের সওয়াব পাওয়া যায় যদি নেক নজরে মায়ের দিকে তাকানো যায়, উমরা হজের হজ পাওয়া যায়। কাজে এগুলো কিন্তু আমরা অনেকেই জানি, হয়তো বা ইচ্ছা করে আমরা সেটা করি না, মাকে আমরা নির্যাতন করি। আমি আজকে এখানে অনেক মারা এখানে আছেন, আমি ওনাদের প্রতি সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আসুন আমরা সবাই মিলে মাকে ভালোবাসি। মায়ের ভালোবাসা ছাড়া কোনো কেউ কিছু অর্জন করতে পারবে না। আমি হলফ করে বলছি, আমি স্পষ্ট বলছি, মা দোয়া না করলে, মা মন থেকে যাকে দোয়া করবে সে উঠে যাবে।
আজকে আমাকে বলে যে ভাই আপনি মেয়র হয়ে গেছেন। আমি বললাম মার যার কাছে আছে, মা যখন দোয়া করবে সন্তানের জন্য বড় হওয়া কোনো ব্যাপার না। কাজে মা যাদের আছে ধন সম্পদ আসলে কোনো কিছু লাগে না। সঠিকভাবে মায়ের সম্মান দিলে, মাকে কেয়ার করলে সেটা সহজেই ওই ধন সম্পদের চাইতে বেশি অর্জন করা যায়। আমি আজকে এখানে যারা উপস্থিত হয়েছে সমস্ত মাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। এবং আমরা আসুন সবাই মিলে আজকের এই আন্তর্জাতিক মা দিবসে মায়ের প্রতি যে ভালোবাসা আজকে ছড়ানোর জন্য যে অনুষ্ঠানটির আজকে আয়োজন করেছেন আমাদের বিশ্বজিৎ দা, FM রেডিও এবং প্রাইম ভিশন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। শায়েস্তা খানম একজন মহীয়সী নারী। তিনি 1948 সালে পিতা আলতাফ হোসেন চৌধুরী ও মাতা আয়েশা খানমের পরিবারে চট্টগ্রামের পটিয়া উপজেলার রশিদাবাদ এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন মেধা তালিকায় SSC পাশ করেন। পশ্চিম হারালা মুসা তালুকদারের বাড়ির আহমেদুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের পরিবারে আসে 2 ছেলে ও 2 মেয়ে সন্তান। বড় ছেলে আরশেদ হোসেন একজন ব্যবসায়ী, মেজ ছেলে ডাক্তার সাদাত হোসেন, যিনি বর্তমানে বরেণ্য রাজনীতিবিদ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। যথাক্রমে মেয়ে হাসনা হেনা ও শিরিন আক্তার গৃহিণী। সর্বজয়া মা শায়েস্তা খানম সম্পর্কে তাঁর মেজ ছেলে ডাক্তার সাদাত হোসেন বলেন, একজন স্টুডেন্ট থেকে রাজনীতিবিদ এবং রাজনীতিবিদ থেকে আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, আমি মনে করি যার অবদান অনস্বীকার্য উনি হচ্ছেন আমার আম্মা। কারণ এই স্টুডেন্ট লাইফ থেকে যিনি রাজনীতিতে আমাকে উৎসাহ জুগিয়েছেন, সেই চট্টগ্রাম মেডিকেল কলেজের আমি যখন ছাত্র ছিলাম, আমি যখন এই রাজনীতিতে প্রবেশ করছি জাতীয়তাবাদী ছাত্র দলের, আমার প্রথম পোস্টটাই কিন্তু আহ্বায়ক, কনভেনর আমার প্রথম পোস্ট, এবং যেটা আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের আহ্বায়ক হিসেবে 1987 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজের আহ্বায়ক চুজ করেছিলেন। তো সেই থেকেই আমার যে পথ চলা রাজনৈতিক জীবনে, এবং সেখানে অনেক চড়াই উৎরাই পার হয়ে এবং অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাকে রাজনীতি করে উঠে আসতে হয়েছে। এবং আপনারা জানেন যে একসময় এরশাদ বিরোধী আন্দোলনে অনেক সংঘর্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজে হয়েছে, এবং সেখানে রাতের বেলায় হোস্টেল থেকে তারা চলে আসতো, আমার বাসায় থাকতো, সেখানে তাদের খাবার দাবার থেকে শুরু করে টেক কেয়ার থেকে শুরু করে সবকিছু আমার আম্মাই নিতেন। এবং আমি মনে করছি সেই যে 87 সাল, আজ থেকে প্রায় 38 বছর আগে ওনার যে এই যে টেক কেয়ার, আমার রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি আমাদের আত্মীয় স্বজন তো আছেই, তো এই যে রাজনৈতিক নেতাকর্মীদের টেক কেয়ার যে শুরু হয়েছে, আজ অবধি এই টেক কেয়ারটা চলছে। কাজে আমি মনে করি যে আপনারা ওনাকে সম্মান দিয়েছেন, আমি সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা তার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি। আজ তাকে সর্বজয়া মা সম্মাননা জানাতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।